সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে তোমাদেরকে কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে চলেছি। সেটা হচ্ছে, আমি ফেসবুকে একটা ছবি ছেড়েছিলাম, সেখানে বলেছিলাম যে তোমরা সবাই যে যার মতো কোশ্চেন করো, তার অ্যান্সার আমি ইউটিউবে দেবো। তো আজকে দিতে চলে এসেছি তোমাদের মাঝে। তো কে কে কোশ্চেন করেছো কি না, সবার নাম ধরে আজকে বলবো আর কোশ্চেনের অ্যান্সারগুলো দেবো। আর বেশিরভাগ কোশ্চেন এসছে হচ্ছে কিসের কোশ্চেন, তোমার জিএফ আছে, তোমার বাড়ি কোথায়, তোমাকে খুব ভালো দেখতে। আমি জাস্ট বলেছিলাম যে কোশ্চেন করো, ওইগুলোরই আমি অ্যান্সারগুলো দেবো। ঠিক আছে, তোমরা করেছো, তোমাদের মনই হয়েছে বলে তোমরা করেছো। এটার কর্তব্য আমার অ্যান্সার দেওয়া, তো কর্তব্য, সেই কর্তব্যটা পালন করতেই তো হবে না। তো করে দিচ্ছি তোমাদের মাঝে। চলে এসেছি আমি একটা ইউবার জ্যাক চ্যানেলে। তো এইটা সাবস্ক্রাইব করে রাখো আর লাইক অ্যান্ড শেয়ারটা কিন্তু করবে, ঠিক আছে। আর এই চ্যানেলটায় আমার ভিডিও আসবে, সব ভিডিও, তারপরে দেখছি কি করা যায়। সবার প্রথমে কমেন্ট করেছে চৈতালি চৌধুরী, মানে আমার দিদি, আমার এখানেই থাকে, যেই পাড়াতে থাকি সেই তার পাশেই থাকে, এই যে এইখানটাই বাড়ি। তো ও প্রথমে কমেন্ট করেছে, চৈতালি দি কমেন্ট করেছে যে তোমার কি জিএফ আছে, মানে আমার কি জিএফ আছে। তো গাইস, সবার প্রথমে বলে দিই, এই কোশ্চেনটা যারা যারা করেছো, এই কোশ্চেনটা একটু সাইডে রাখছি, কারণ এই কোশ্চেনটা এখন দেবো না। এই কোশ্চেনটা লাস্টের দিকে দেবো, এখন দিলে তো সব মানে হয়ে গেল সব। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? কিছু মনে করো না, আমি এই কোশ্চেনটা দেবো লাস্টের দিকে, ঠিক দেবো। আমি বলছি যখন দেবো তখন দেবো, ভরসা করো আমার উপর। তারপরে কোশ্চেন করেছে সুমন সাহা। তো ও কোশ্চেন করেছিল যে আজকে ক্যাফে, মানে ওর সাথে আমি ক্যাফে গেছিলাম একটা, সে ওই ক্যাফে কি কি হয়েছিল সেটা, মানে কি কি হয়েছিল সেটা বলতে বলেছে। অ্যান্সারটা আমার দিতে হবে। ছিল চণ্ডীতলা ক্যাফে। ওখানে চণ্ডীতলাতে অনেক লোক, অনেক ভালোবাসা পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যারা যারা আমাকে অত অত ভালোবাসা দিয়েছো। তো ক্যাফে গিয়ে হয়েছিল কি, ক্যাফে গেছিলাম, গিয়ে তারপর একটা একটা দাদা মানে একটা গান করছিল, তো আমি সাইডে ছিলাম, তো সবাই মিলে বললো একটা গান করতে, তো আমি গান করলাম। ক্যাফে গিয়ে এটাই হয়েছিল। সেই গানটা আমি ইউটিউবে তুলে ধরেছিলাম, ইউটিউবে আমার ব্লগিংয়ে আছে, তোমরা দেখে নিও। পরে কোশ্চেন করেছিল যে অয়ন, অয়ন হচ্ছে আমার একটা দাদা। অয়ন হচ্ছে আমার একটা আমার দাদার বন্ধু, তো আমিও দাদা বলি। তো অয়ন হচ্ছে বলেছে, অয়নদা বলেছে তুমি কি প্লে বয়, মানে আমি কি প্লে বয়। ভাই এইসব কোশ্চেন গুলো যারা যারা, মানে বেশিরভাগ হচ্ছে এইসব কোশ্চেন এসছে। কি কি কোশ্চেন এসছে, তুমি কি সিঙ্গেল, তুমি কি প্লে বয়, এইসব কোশ্চেনই এসছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তো এইসব কোশ্চেনের রিপ্লাই আমাকে দেবো, কিন্তু পরে দেবো, সাইডে রাখছি এইসব কোশ্চেন, বাদ দাও, এত অব্দি থাক, আর বেশি দূরে আগাচ্ছি না। তারপরে হচ্ছে এই যে অভি, এটা অনেক আগেকার বন্ধু আমার, ভালো হোয়াটসঅ্যাপের বন্ধু আছে। এই কোশ্চেন করিনি, এটা আমায় ভুলে গেছিস ভাই, তাও আমি তোর ডাব্লিউপিতে অনেক পুরনো বন্ধু। হ্যাঁ ভাই, তুই আমার ডাব্লিউপির অনেক পুরনো বন্ধু ভাই, আমি এখনো মনে রেখেছি তোকে। তুই অভি, তুই থাকিস হচ্ছে হয়তো টালিগঞ্জ ফালিগঞ্জের দিকে থাকিস, মনে রেখেছি ভাই। এখনো নাম্বার আছে আমার কাছে, চেঞ্জ করেছি তো ওর জন্য সেভ নেই। তারপরে কোশ্চেন করেছে তুমি এত কিউট কেন ভাই। वाह क्या एक्टिंग कर रहा है। তোমরা বলো ভাই, যদি ভগবান আমাকে এইভাবে পাঠায় তা আমি কি করবো, अच्छा তোমরা বলো, কমেন্টে বলে দাও। থ্যাংক ইউ চিরঞ্জিত বেরা, তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। ভিডিও দেখে আমি পুরো ফিদা, থ্যাংক ইউ সো মাচ। তো যারা যারা, মানে বেশিরভাগ এইসব কমেন্টই এসছে যে তোমার ভিডিও ভাল লাগে, এইবার লাগে, ওইবার লাগে। তা আমি জাস্ট বলেছিলাম যে কোশ্চেন করো, তো অর্ধেক এরকমই এসছে, তো কিছু করার নেই, এখন রিপ্লাই দিতেই হবে। তারপরে কোশ্চেন করেছে হচ্ছে এই যে আপনি দেখতে সেম সেম, তো আমার উনার মতো, মানে উনার মতো মানে হয়তো কারোর স্বামী স্ত্রী, মানে তার পার্সোনাল, মানে বর টর হবে হয়তো, যাই হোক। আমি ভাই কিভাবে ব্লগটা করছি আমি একমাত্র জানি। আমি কিন্তু এই ফার্স্ট টাইম মনে হয় তোমার ফেস রিভিল আমি নিজের ভয়েস দিয়ে করছি, তাছাড়া এমনি ব্লগিং করি। আমি বুঝতে পারছি যে কীভাবে করবো, তোমরা একটু ইয়ে করে নিও। তো এটা করেছে লক্ষ্মী ব্যানার্জি, এটা লক্ষ্মী ব্যানার্জির। জানি না আমি কার মতো কি দেখতে, আমার মতো হয়, মানে পৃথিবীতে 7 রকমের মানুষ থাকে, পৃথিবীতে 7 রকমের মানুষ থাকে। এবার আমি অনেক কমেন্টেই দেখেছি যে তুমি আমার একটা ফ্রেন্ডের মতো দেখতে, একটা আমার জিএফ এর মতো দেখতে, মানে সরি আমার বিএফ এর মতো দেখতে, এই মতো দেখতে। ভাই পৃথিবীতে 7 রকমের মানুষ আছে। আমি থাকি হচ্ছে গোবরডাঙ্গাতে থাকি, এটা হচ্ছে আমার ভালোবাসার একটা গ্রাম, এখানে থাকি। আর আমি এখানে আমার জন্ম, গোবরডাঙ্গা আমার জন্ম। আমি থাকি হচ্ছে কলকাতা হচ্ছে রাজারহাট নিউ টাউন রামনগর ক্লাব, ওটা আমার একটা ভালোবাসার গ্রাম।
দুটো মানে আমি দুই জায়গায় থাকি, মানে কম বেশি থাকি। ধরো আমি 1 মাস এখানে থাকলাম, 1 মাস ওখানে থাকলাম, এখানে থাকলাম ওখানে থাকলাম। তো থ্যাংক ইউ সো মাচ এত ভালো কমেন্ট করার জন্য। ওয়ে তৃষা কমেন্ট করেছে তোমাকে এত ভালো লাগে কেন। থ্যাংক ইউ সো মাচ এরকম কমেন্ট করার জন্য। আরও করতে থাকো, সাপোর্ট করতে থাকো, তো আরও ইন্টারেস্টিং ভিডিও দিতে পারি তোমাদের মাঝখানে। শ্রাবণী, তোমার স্মাইলটা অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। সঞ্জিতা কমেন্ট করেছে দেখা করতে চাই আমার সাথে। তো আমি একটা কথাই বলবো, আমার যা পরিস্থিতি, আমি এখন কোথাও বেরাচ্ছি না বা কোথাও আমি এখন যাচ্ছি না। কিছুদিন পর একটা মিট আপ রাখবো, সেখানে আমি মানে লাইভে এসে বলে দেবো, লাইভে না হলে ব্লগিংয়ে আমি বলে দেবো। তো তোমরা যারা আসতে পারবে, আবার যারা আমি জোর করছি না যে তোমরা আসবে, যারা আসতে পারবে এসো, আর যারা না আসতে পারবে তোমাদের ব্যাপার, আমি কিছু এখানে বলবো না। তো তারপরে কোশ্চেন হচ্ছে নিপা সরকার কোশ্চেন করেছে যে আপনার বাসা কোথায়, বাংলাদেশ না ইন্ডিয়াতে। আমার বাসা হচ্ছে বাসা মানে ঘর, কাছে থাকি না, আমি থাকি ইন্ডিয়া কলকাতায় গোবরডাঙ্গাতে। শিল্পা মণ্ডল বলেছে যে তোমার ভিডিও অনেক ভালো লাগে, খুব কিউট তুমি। তো শিল্পা মণ্ডল, থ্যাংক ইউ সো মাচ এরকম সুন্দর কমেন্ট করার জন্য। কোশ্চেন হচ্ছে গাইস দামটা দিয়েছে, আমি মানে নিজে থেকে বলছি না, মানে ওর নামটা এরকম দিয়া কুত্তা সোনা। তুমি কমেন্ট করেছো, কমেন্ট করি তুমি রিপ্লাই দাও না কেন? তো আমি রিপ্লাই দিই না, কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আসি, ভিডিও করি, ভিডিও পোস্ট করে আমি আবার মানে চলে যাই। আমি বেশিরভাগ ইনস্টাগ্রামেও লগ ইন আসি না, প্লাস ফেসবুকেও লগ ইন আসি না, কিছুতে আসি না। বাড়িতে আমার অনেক কাজ থাকে, তো যতটুকু টাইম পাই আমি ভিডিও করে ইনস্টাগ্রামে ছাড়ি, ফেসবুকে ছাড়ি, ইউটিউবে ছাড়ি। যেমন আমি আজকে একটা ফ্রি আছি এখন এখানে, তো আমি এই কোশ্চেনের অ্যান্সারটা দিচ্ছি। ববি মণ্ডল কোশ্চেন করেছে তোমার বাড়িতে কে কে আছে। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমার বাড়িতে আছে আমার মা আছে, বাবা আছে, আমি আছি, আর আমার একটা ছোটো বোন আছে। তারপরে কোশ্চেন করেছে ওই একই যে কোশ্চেন করেছে, 5খানা কোশ্চেন করেছে। 5খানা কোশ্চেনের অ্যান্সারে আমি দেবো এখন এখানে। ভালো কোশ্চেন করেছে, এই হচ্ছে ভালো কোশ্চেন করেছে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো। তো গাইজ আমি এইচএস দেওয়ার পর আমি পড়াশুনো ছেড়ে দিই কিছু কারণের জন্য। তারপরে কোশ্চেন হচ্ছে 3 নম্বর, তোমার জিপ আছে। আমি কি বলেছিলাম আমি এই কোশ্চেনটা আমি লাস্টের দিকে বলবো, আমার জিপ আছে কিনা। 4 নম্বর কোশ্চেন হচ্ছে তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে গোবরডাঙ্গাতে। এটা তো আগেও বলেছি আর এখনও বলছি, আবারও বলছি। বেবি মণ্ডলের 5 নম্বর কোশ্চেন হচ্ছে তুমি হিন্দু না মুসলিম। তো গাইজ আমি হিন্দু, আর মুসলিম কালচারটা আমার ভালো লাগে। তো সব কিছু আমার অনেক মুসলিম বন্ধু আছে, তারা অনেক ভালো ব্যবহার করে আমার সাথে। তো তাদেরও থ্যাংক ইউ সো মাচ ভাই এত সুন্দর ব্যবহার করার জন্য। কোশ্চেনে যাওয়া যাক। তারপরে কোশ্চেন হচ্ছে 6 নম্বর কোশ্চেন হচ্ছে তুমি ইউটিউব থেকে কত টাকা কামাও। শরম করো, ভগবান সে ডরো। কি বলবো, ঠিক আছে বলে দিই, আমি ইউটিউব থেকে কত টাকা কামাই। ইউটিউব থেকে আমি এখন কিছু কামাচ্ছি না, কারণ আমি আমার এখন সাবস্ক্রাইবার হচ্ছে 1500। তোমরা যদি সাপোর্ট করো তাহলে আরও বাড়তে পারে। এখন আমি কোনো ইউটিউব থেকে কিছু কামাচ্ছি না, শুধু আমি ভিডিও টাইম মতো ছাড়ছি আর কি, মানে আমার যতটুকু করার পর ততটুকু আমি করছি। ইউটিউব থেকে আমাকে এখন কিছু দিচ্ছে না, কারণ আমি এখন ছোট ক্রিয়েটার। তো আমি একটা পার্সোনাল আমার একটা কাজ আছে, ওই কাজটাই করি, ওই কাজটা করে হাত খরচা চালাই। প্রথমে আমি কি লিখেছে সেটা আমি তোমাদেরকে শোনাই। লিখেছে হচ্ছে আমি তোমাকে প্রথম দেখে ক্রাশ খেয়ে গেছি, আর তোমার ভিডিও অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দীপিকা মণ্ডল, তোমাকে অনেক ধন্যবাদ। আমাকে কোথায় প্রথম দেখেছো সেটা আমাকে বলো, মানে ভিডিওতে দেখেছো, তুমি এটা বলতে পারতে যে ভিডিওতে দেখেছি তোমার। আবার কোশ্চেনের দিকে যাই। 1 নম্বর কোশ্চেন হচ্ছে তোমার বাড়ি কোথায়, আবার সেম কথায়। তো বাড়ি তো আমি আগে বলে দিয়েছি গাইস, তোমার শুনে নিয়েছো, আমি গোবরডাঙ্গাতে থাকি আমি। 2 নম্বর কোশ্চেন হচ্ছে তোমার ফেভারিট কালার কি। ফেভারিট কালার আমার তোমাদেরকে বলছি, ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক। আমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক, আমার খুবই ভালো লাগে, আমি সবসময় ওটাই পরি। খাবার সব থেকে আমার ভালো লাগে হচ্ছে বিরিয়ানিটা আমি সব থেকে ভালো খাই। বিরিয়ানি আমাকে 1 থালা দেবে, 1 থালা আমি খেয়ে নেবো, কিন্তু ভাত দেবে, রুটি দেবে, এইগুলো সবজিগুলো আমার পছন্দ লাগে না। দেখতেই পাচ্ছ তো বডিটা কেমন, এইসব ভালো লাগে না, আমি বিরিয়ানিটাই খাই। নামটা নিও, হ্যাঁ দীপিকা মণ্ডল, আমি তোমার নাম নিয়েছি। পরের কোশ্চেন করেছে অনু। যে কোশ্চেন কি আপনার বাড়ি কোথায়, আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, আমার ভিডিও ভালো লাগে। আরও আমি চেষ্টা করবো অনেক ভালো ভিডিও ছাড়ার, যে তোমাদেরকে অনেক ভালো লাগুক। তোমাদেরকে বলেই তো দিলাম আমার বাড়ি কোথায়, গোবরডাঙ্গাতেই। ভিডিওটাতে এনজয় করার ভালো লাগলে কিন্তু লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট এরকম ভিডিও লাগলে নিচে দেখো একটা সাবস্ক্রাইবের বাটন আছে, ওটা ক্লিক করে দাও।
ফট করে দেখো পরের ভিডিওতে তোমার কাছে ফট করে তোমার কাছে চলে যাবে। তোমার প্রেমে পড়ে গেছি প্রিয়াঙ্কা বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ এরকম কমেন্ট করার জন্য। প্রেমে পড়ে গেছো বুঝে গেছি, বুঝতে পেরেছি আমার প্রেমে পড়ে গেছে, আমি কি করা যাবে। তুমি এত মিষ্টি দেখতে কেন? আমি বললাম না, ভগবান আমাকে যা দিয়েছে তাই। তো গাইজ লাইভে যে আসবো, কোশ্চেনটা করেছে হচ্ছে রিপম দাস। সো গাইজ আমি লাইভে যে আসবো, তো একটা লাইভে আসার জন্য একটা টাইম লাগে, সেই টাইমটা একটা লাইভে আসবো 1 ঘন্টা টাইম লাগে। তো আমি তোমাদেরকে কি বলেছিলাম যে আমার একটা পার্সোনাল কাজ আছে, সেই কাজটা নিয়ে আমি বিজি থাকি সবসময়। তো এই কাজটার জন্য আমি বিজি থাকছি, পার্সোনাল কাজের জন্য যাই ঠাই। আর বাড়িতে স্যার মানে ভিডিও শ্যুট করি, এসব করতে করতে আর টাইম পাই না লাইভে। রিক চৌধুরী আবার একই কোশ্চেন করেছে যে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করো। দাদা আমি ইউটিউব থেকে কোনো ইনকাম করি না, আমার ইউটিউবে এখনো বেশি অতটাও সাবস্ক্রাইবার হয়ে পারিনি, আমার এখনো মনিটাইজেশন অন হয়নি। তোমরা যদি সাপোর্ট করো তাহলে জিনিসটা এগোবে, তোমরা সাপোর্ট করতে থাকো, কতদূর যেতে পারি। তোমাদের ভালোবাসা আমাদের এখানে। মিতালি নস্কর, তোমার এজ কত? কোশ্চেনটা করার জন্য থ্যাংক ইউ সো মাচ মিতালি। এজ হচ্ছে 20+, জন্ম হচ্ছে 2005 আগস্টের 10 তারিখ। পরের কোশ্চেনে যাওয়া যাক। পায়েল দুবার পায়েল আছে, তুমি কি প্রেম করো? তো এবার তোমাদেরকে বলি যে আমার রিলেশনের ব্যাপারে সব কিছু, যে আমি সিঙ্গেল কিনা, বিয়ে করেছি কিনা, আমার বউ আছে কিনা, আমার বাচ্চা কাচ্চা কি আছে কিনা। তোমরা তো অনেক রকম কোশ্চেন शर्म करो भगवान से डरो भोसड़ी वालों भगवान से डरो। করছো। ঠিক আছে, এবার বলছি রিলেশনের ব্যাপারটা। তো আমার 1 বছর আগে একটা রিলেশন ছিল, না 1 বছর না, সরি 2 বছর হয়ে গেছে। 2 বছর আগে একটা রিলেশন ছিল, আমি রিলেশনে যাই, মেয়েটার সাথে আমার ব্রেকআপ হয় 2 বছর আগে। তো ব্রেকআপ হয়ে যাওয়ার পর তারপরে আর কোনো রিলেশনে যাইনি আমি, আর এখনও নেই রিলেশনে কোনো রিলেশন, বা আমি এখনও সিঙ্গেল আছি। হ্যাঁ, আমি এখনও মানে লাইফটা এনজয় করছি, আর সিঙ্গেল থাকাটাই বেস্ট, সব থেকে বেস্ট। লাইফে যদি কিছু করতে হয় সিঙ্গেল থেকে করো। তো আমি এখন সিঙ্গেলই আছি, কোনো এখন রাখছি না, একাই দেখি কতদূর টানতে পারি লাইফটা। তোমরা যদি ভালোবাসা দাও, তোমাদের ভালোবাসা নিয়ে আছি। তারপরে কোশ্চেনে যাই। রিয়া চৌধুরী, তোমার হাইট কত? রিয়া চৌধুরী এটা একটা ভালো কোশ্চেন করেছো। তো তোমাদেরকে বলে দিই যে আমার হাইট কত। তো আমার বেশি অত লম্বা টম্বা অতটাও না, আমার হাইট অতটাও বলবো না ওরকম মানে লম্বা চড়া মানুষ না, আমার হাইট খুবই কম। হাইট হচ্ছে 5 ফুট 1। একবার ভেবেছিলাম তখন ছিল আমার 5 ফুট 1 বা 2 ছিল, মানে আমার বেশি একটা হাইট না। যারা সামনে আমাকে দেখেছো তারা জানো আমি কিরকম হাইট। তো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হচ্ছে সোনালি। তো সোনালি কোশ্চেন করেছে যে আপনি কতদিনে চুল দাড়ি কাটেন? তো আমি ঠিক থাকে না, আমার যখনই চুল দাড়ি হয়ে যায়, এই কোশ্চেনটা একটু ঠিক টাইপের কোশ্চেনটা করেছে। তো গাইজ আমি চুল দাড়ি কাটি মানে যখন আমার হয়ে যায়, বেশি একটু বড় হয়ে যায় তখনই আমি কাটি, তাছাড়া আমি কাটি না, চুল দাড়ি কাটি না। আর এমনি দাড়ি তো আমার মানে সপ্তাহ হলেই বেড়ে যায়। তো আমি বাড়িতেই টেমার আছে, টেমার দিয়ে আমি বাড়িতেই লাইটগুলো সেভ করি। তো আজকের কমেন্টের লাস্ট কোশ্চেন হচ্ছে তোমার ইউটিউব আইডির নাম কি? সার্চ বাটনে গিয়ে ইউআর জ্যাক ক্লিক করবে, আমার ইনস্টাগ্রামে বায়োতে দেওয়া আছে, দেখে নাও। হাইজ্যাক যেটা তোমরা চেনো যে ইনস্টাগ্রামটা, বায়োতে আমার দেওয়া রয়েছে ইউটিউব চ্যানেল, ওখান থেকে পেয়ে যাবে। তো গাইজ আজকের ভিডিও এইটুখানেই ছিল। তো কেমন লাগলো কি না লাগলো আমাকে কমেন্টে জানাও। আমি যতটা পেয়েছি ততটা কমেন্টে রিপ্লাই দিয়েছি। যারা আমার ইউটিউবে আছো, যারা ফেসবুকে ফলো করবে, তাড়াতাড়ি গিয়ে ফলো করে দাও। ফেসবুকে রিজু নাম আছে। যারা ফেসবুক থেকে দেখছো, তারা হচ্ছে ইউটিউবে নতুন এসছো, তাহলে সাবস্ক্রাইবটা করে নাও। পরের ভিডিওতে আবার তোমার কাছে চলে যাবে ভিডিওটা। যারা ইনস্টাগ্রাম ফলো করুনি, তারা শিগগিরই গিয়ে ফলো করো। আর ভিডিওটা এইটুখানেই ছিল। ভালো থেকো, জয় শ্রীরাম।